ফিতরা আমরা কি টাকা, নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব, এটা নিয়ে দুটি মত রয়েছে। অনেক উলামায়ে কেরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য দিয়েছেন। আবার অনেক উলামায়ে কেরাম, আমাদের দেশের মূলধারার উলামায়ে কেরাম যেমন আছেন, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক উলামায়ে কেরামের মতে নগদ টাকা দিলে সেটিতে ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন, হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনা বেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়, এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষে উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা যেটি বলবো তা হলো, যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে, ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই, চিনি, মুরগি, চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন, যার যার এবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন, প্রধান খাদ্য দিতে পারেন, তাহলে সেটা হবে সরাসরি সুন্নাহর উপরে আমল করা। কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার, এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয়। আমরা অনেক দেশে দেখি, যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাবী মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন। তো এখানে গরিবের হক বরং আরো নষ্ট হয়। যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য, অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে, অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান, সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখার সুযোগ। মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতর এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতর এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে, যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমজানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে, যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবী মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলে না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তুহরাতুন লিস-সাইম ওয়া তু'মাতুন লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাবী মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে, যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানির সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানের সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তুহরাতুন লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে, বা ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন দিলে সেটি হয়ে যায়।
তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক ওলামার মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামায়ে কেরামের মত এবং আরো অনেক ওলামাদের মত। যদিও আরো উলামায়ে কেরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিভিন্ন আসবাবপত্রের লেনদেনটা বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে, বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক হয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরো যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলো কোন একটি। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন, এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো, তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। মফিদুল মাস্টার জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না? না, যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে, ফিতরা বা যাকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। তারা পাপিষ্ঠ মুসলমান, তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায়, একটু বোঝানো যায়, রোজার গুরুত্ব বোঝানো যায়, তো বরং সেটা আরো উত্তম হতে পারে। দ্বিতীয় হাওলাতে জানতে চেয়েছেন, আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে আর্থিক ইবাদত করতে, বা যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট, সেগুলো আপনি কোত্থেকে করবেন, কোথায় করবেন সেটি মূল বিষয় না। তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাবী থাকে সেখানে দেওয়া উত্তম, না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন, তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সেই দেশে আপনার ফিতরার সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে সেই টাকা দিয়ে আর অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক, আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরে সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান, সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। তো সদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয়, তার তরফ থেকে আপনি সদকা ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকেই সদকা ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সদকা ফিতর আদায় করতে পারবেন। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে
আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতু পূর্বে, তাহলে সেক্ষেত্রে সেই রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমজান চলেই এসেছে, অতএব এই রমজানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে উমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, উমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজানে উমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কি উমরা করলে। তবে এই উমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় উমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম, আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাঁটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে বর্তায়, বিধায় তারাও অধিক পরিমাণে মেসওয়াক করবেন। মেসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মেসওয়াক অধিক পরিমাণে করবেন। মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মেসওয়াক করতে হবে, 7টি জায়গায় মেসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মেসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মেসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সংখ্যক মেসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলাধকরণ না করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কিনা, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহ একরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহ একরামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন, অতএব এটি রোজা ভঙ্গ করবে না। এটি হলো জমহুর উলামা ইকরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সে থটের অনুসারে উলামা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে থাকেন যে হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামা ইকরাম দিয়ে থাকে। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের উলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার
সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই। যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম ভাবের কারণে, কোনো জরুরি বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এই জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত। সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। তানজিনা, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাইশা ইসলাম, আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণেই আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এর রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। মাজেদ মুন্সি আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে। সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজরের আজানের আগ পর্যন্ত, সৌসাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ পরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ,
বেশিরভাগ ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। লাবণ ইসলাম আপনি লিখেছেন, সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন লাবণী। একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয়, বদমেজাজি না হয় এবং রাগী না হয়, তার জন্য তার অনেকগুলো করণীয় আছে। প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটবেলায় উত্তম তারবিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা। তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুলের কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে। ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন, এটি যদি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগী হয়ে উঠবে। বরং তাকে বোঝাতে হবে, মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমলে নিলেন, আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সে সব কিছু পেয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়, সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটি একটি বিষয়। এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তারবিয়া এবং লালন পালন করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে, সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়ে থাকে, সেগুলোতে কার্টুন, গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে, গেমসগুলোতে যে পরিমাণে মারামারি, কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই, এগুলোর মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে, সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থত বাচ্চা যদি রাগী হয় তাহলে সেক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার খাবার এবং পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং বদমেজাজ বা তার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা বদমেজাজ থেকে সে সরে আসবে।